আমরা তো ক্যাপিটাল হিলেও দেখেছি, ক্যাপিটাল দখল করেছে অনেকে, দেখি না এটা মারামারি দেখি না। আপনারা স্যাংশন দিয়ে দেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, না আপনাদের নেতৃত্ব বলেছেন স্যাংশন দিবেন। হ্যাঁ দিতে পারে, দিয়ে দেন না কেন, এখনই দেন, কেউ মানা করেছে? হতেই পারে। আচ্ছা যাই হোক, আপনি যে কোশ্চেনগুলি করেছেন, প্রথমত আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু কিছু কিছু ব্যাপার খুব ক্লিয়ার করেছেন যে এইটা যে ভিসা নীতি নিয়ে বক্তব্য হচ্ছিল সে 3Cর ভিসা নীতির ইয়েতে না, এটা ফরেন অফিসিয়াল অ্যাক্টের আওতায় এটা দেওয়া হয়েছে। ওনার কিন্তু ভিসাটা বাতিল করা হয় নাই, রিভোক্ট করা হয় নাই, ওনাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পরিবার সহ। ওনার ভিসা কিন্তু ভ্যালিড, তাই না? এখন আসেন, আজকে আমরা সকালে এই নিউজটা দেখেছি, জেনারেল আজিজ রিটায়ার্ড আমাদের বিজিবির মহাপরিচালক ছিলেন, সেনাপ্রধান ছিলেন প্রায় 3 বছর, তাই না? আমি বলি কি, আমার ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট না। আমি দেখেছি বিভিন্ন মাধ্যমে জেনারেল আজিজ কিন্তু এটা ব্যাখ্যা দিয়েছেন। উনি স্পষ্ট বলেছেন আমার বিরুদ্ধে 2টা অভিযোগ করা হয়েছে এবং অভিযোগগুলি কিন্তু সরকারের কোনো কাজের সাথে রিলেটেড না, সেনাবাহিনীর সাথে। যেটা বলতে চেয়েছে 2টা বিষয়, উনি ভাইদেরকে বিভিন্ন কাজে দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, আর কিছু ক্রয়ের ব্যাপারে টেন্ডার ক্রয়ে ওনার ভূমিকা ছিল। কিন্তু স্পষ্ট বলেছেন যে এই কাজগুলি হওয়ার পরে উনি সেনাবাহিনীর প্রধান হিসেবে জয়েন করেছেন, ডেটও উল্লেখ করেছেন আমার মনে হয়। এবং উনি তো চ্যালেঞ্জও দিয়েছেন, হয়তো উনি এই কর্তৃপক্ষকে জানাবেন যে আপনারা যে তথ্যগুলি দিয়েছেন সেটা হয়তো ফেস করবেন। এটা তো এই জায়গায় হয়ে যাওয়া উচিত। এখানে অনেকগুলো ডানাবালা মেলেছে, অনেক কথা হয়েছে, আমি তো মনে করি কোনোটাই এটার সাথে রিলেটেড না। আর সবচেয়ে বড় কথা হলো যে উনি তো এখন সরকারের কোনো দায়িত্বে নেই। অনেকে বলছেন সরকারের কি দায় নেবেন, সরকারের তখন, এবং এতে সরকারের কোনো উপর তো কোনো এফেক্ট হবে না, হচ্ছেও না। এখানে আপনিও বলেছেন যে ডোনাল্ড লো আসার পর এটা হলো, তাই না? ডোনাল্ড লোকে তো বলা হয়েছিল, কারণটা কি মনে করেন আপনি, যে সংক্ষেপে বলেন আমাদের। কারণটা বলবো দেন, আমাদের এই র্যাবের উপর নিষেধাজ্ঞার ব্যাপারে তার সাথে আলোচনা করা হয়েছিল। উনি কি বলেছেন, বিষয়টা আমার এখতিয়ারে পড়ে না, যারা করে তাদেরকে আমি জানাবো। তো এই ভিসা নীতিটা কি ডোনাল্ড লোয়ের আওতায় পড়ে? উনি কি এটার জন্য এসছেন বা উনি কি এটা করেছেন? এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। উনি আসার পর এটা হয়েছে, এটা কি বলা ঠিক হবে? আর কার্যকরী হয়েছে, এটা কি বলা ঠিক হবে?